আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব সূরা বাকারার যে আমাদের মধ্যবর্তী যে আয়াতগুলো চলছিল। তো সেইগুলোর মধ্যে খুব সুন্দর, সুন্দর দুটো আয়াত, ছোট, ছোট আয়াত পড়তেও মন ভরে যায়। আবার আমরা এর পুরো মহত্বটা জানলেও তখনও মন ভরে যায়। এতই খুব সুন্দর, মনকে খুশি করে দেবার মতো, উৎফুল্ল করে দেবার মতন দুটো আয়াত। তো চলুন আমরা শুরু করি আল্লাহের নাম নিয়ে, আল্লাহর তৌফিকে। نحمده نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسير ولا تعسير وتمم بالخير وبك نستعين وإليه آمين ربنا زدنا علما ربنا زدنا علما اللهم فقهنا في الدين يا مقلب القلوب ثبت قلبي على دينك বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা দেখব শব্দে শব্দে তর্জমা। 152 নম্বর আয়াত। ফাযকুরুনি, ফাযকুরুনি এখানে মাদ আছে, একটু লম্বা করে পড়তে হবে। ফাযকুরুনি, তো এখানে হচ্ছে বাস তুমি আমাকে ইয়াদ করো। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আযকুরুকুম, আমি তোমারকে ইয়াদ করব বা তোমাকে মনে করব। এখানে আযকুরুনি ইয়াদ করো বা আমার জিকির করো। আযকুরুকুম, উযকুরুকুম ইয়া আযকুরুকুম বলতে পারি আমরা। তো আমি তোমাকে তোমার জিকির করব ওয়াশকুরুলি। আর শুকর করো। ওয়ালা, আর না, তাকফুরুন, তুমি কুফর করো না। তো এর রানিং ট্রান্সলেশন হচ্ছে তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আর শুকর করো, আর কুফর করো না বা অস্বীকার করো না বা সীমা লঙ্ঘন করো না। তো কত সুন্দর দুটো তিনটে শব্দের মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর কথা বলেছে, আমরা পরে দেখছি। তো চলুন আমরা নেক্সট আয়াতে যাই। নেক্সট আয়াত হচ্ছে 153 নম্বর আয়াত। এর হচ্ছে রানিং ট্রান্সলেশন ইয়া আইয়ুহাল্লাযিনা, ও মানবগণ, ও মানুষগণ বা হে মানুষগণ বা হে মানব জাতি, আমানু, যারা ঈমান এনেছো, ইস্তাইনু, আর মদদ তলব করো। মদদ তলব করো মানে তুমি সাহায্য চাও। বিসবরি, সবরের সাথে, ওয়াসসালাতি, আর নামাজের সাথে। ইন্না, নিশ্চয়, আল্লাহ, আল্লাহ, মা, সাথ, আসসাবিরিন, সবর করনেওয়ালা লোকেদের সাথে। তো এবার আমরা দেখি এর রানিং ট্রান্সলেশন হচ্ছে যারা ঈমান এনেছো ওই সমস্ত মানুষগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের সাথে, নামাজের মধ্যে। নিশ্চয় আল্লাহ সবর করনেওয়ালা লোকেদের সঙ্গে আছে। তো এবার আমরা দেখি এর কি মহত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তো এই দুটো আয়াত যতবার পড়ি ততবার পড়ি আমার তো খুবই মন মানে সুন্দর, সুন্দর, সারাদিন যেন সুন্দর হয়ে যায়। আর যখনই আমার মনে পড়ে, পড়ার শুধু কথা নয়, যখনই মনে পড়ে এই কথাটা বা আল্লাহর যখনই আমরা জিকির করি তো তখনই এই কথাটাই মনে পড়ে, এই আয়াতটার কথাই মনে পড়ে। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো এখানে আল্লাহর নিয়ামতকে ইয়াদ করার কথা বলা হচ্ছে, শুকরগুজারির কথা বলা হচ্ছে। এখানে তিনটে কথা, একটা জিকির করো, শুকর করো আর কুফর করো না। তিনটে হুকুম দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনটে হুকুম একটা ছোট্ট মতো আয়াতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছে যে আমি তোমাদের জিকির করি বা তোমাকে আমি মনে করি, তো এই কথাটাই যেন গায়ের লোম খাড়া হয়ে যায়। এত সুন্দর আল্লাহ আমাদেরকে, আমরা একটা নগণ্য বান্দা, পাপী বান্দা, আমরা কিছুই করতে পারি না। আল্লাহ আমাদের জিকির করে। আমরা যখন জিকির করি, আমরা জিকিরও আমাদের ঠিক মতো হয় না। আমরা যেটাই করতে যাই সেটাই হয়তো আমাদের পরিপূর্ণভাবে আমরা পারি না সঠিকভাবে। কিন্তু আল্লাহ আমাদের রহমানুর রহিম, আমাদের জিকির করে। এই কথাটা শুনলেই মন ভরে যায়, চোখ ভরে যাবে পানিতে। আল্লাহ আমাদের দিলকে বহুত শান্তির মধ্যে মনকে করে দেবে। তো এখানে যে আল্লাহর নিয়ামত মনে করার কথা বলা হচ্ছে আর শুকর করতে বলেছে। তো আল্লাহ কি কি নিয়ামত আমাদের দেয়নি? আমরা যবে থেকে হায়াতে পেয়েছি, হায়াতে এসে দুনিয়ায় এসেছি, আমাদের মা বাপ দিয়েছে, যে আমাদের সমস্ত সারা জীবন যারা আমাদেরকে কেয়ার করেছে, আমাদেরকে বড় করেছে, আমাদেরকে সুন্দরভাবে পালন করেছে, লালন করেছে। যে যার যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেমন হিকমত দিয়েছে, হিম্মত দিয়েছে, সে সেইভাবে তার সন্তানকে সুন্দরভাবে পালন করেছে।
তো এইটাই হচ্ছে জীবনের সবথেকে বড় নিয়ামতের পাওয়া হচ্ছে তার মা-বাপ। তারপরে হচ্ছে যে আমাদের সমস্ত বডি পার্টস, এবার দুনিয়ায় যা কিছু আমরা নিয়ামত ভোগ করছি সেই সমস্ত নিয়ামত। তো কোন জিনিসটা নেই আল্লাহর নিয়ামতের মধ্যে? আমরা চোখের সামনে দেখছি, যেটুকু আমাদের মনের মধ্যে বুঝছি, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আর সেই নিয়ামতকে শুকরগুজারি করতে হয়। শুকরগুজারি যারা করে না, যারা অস্বীকার করে, এখানে তাকফুরুন, তুমি কুফর করো না, তুমি অস্বীকার করো না। তো এই আল্লাহর নিয়ামতগুলো কার, যে নাশুকরা কে হবে? যে একে নম্বর মানে যার মধ্যে ঈমান, যার মধ্যে ফরমাবরদারি নেই, সেই একমাত্র নাশুকরি হবে। তো প্রত্যেকটা মানুষ যদি আমরা নিজের মা-বাপের এহসানের কথা, উপকারের কথা আমরা মনে করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপকারের কথা কেন মনে করব না? কেন সেই আল্লাহর দেওয়াই আমরা জীবন পেয়েছি, সেই আল্লাহের দেওয়াতেই আমরা মা-বাপ পেয়েছি, আমাদের সমস্ত নেয়ামত আমরা পেয়েছি। তো এই সমস্ত কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তুমি শুকরগুজার করো। আর আল্লাহর জিকির যখন আমরা করি, আল্লাহর জিকির মানে যে আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, এই যে আমি কথাগুলো বলছি, এটাই আল্লাহর জিকির করা হচ্ছে। তো আল্লাহর জিকির আমরা ২-৩ ভাবে করি। একটা হচ্ছে তাসবিহ বায়ান করে, আর একটা হচ্ছে আমরা নামাজের মধ্যে, নামাজের মধ্যে ফরজ আছে, নফল আছে, সেই সমস্তগুলো। তো এইগুলো হচ্ছে জিকির করা। তো আমরা ফরজ নামাজগুলো আল্লাহ যেভাবে হুকুম দিয়েছে, যেই টাইমে সেই টাইমে পড়া, আর নফল নামাজগুলো আ ওয়াক্তের হিসাবেও পড়া হয়, আবার আমরা যখন মন চাই নানান নিজেদের প্রয়োজনের হিসাবেও আমরা পড়ি। যেমন সালাতুল হাজত আছে, সালাতুল তসবিহ আছে, তারপরে সেটা একটা টাইম হিসেবে। তারপরে অনেক কিছু আছে, যেমন খুসুফ আছে, তারপরে সালাতুল ইস্তেসকা আছে। তো এইসব অনেক নফল নামাজ আছে। তারপরে আমরা যখন কোনো তওবার নামাজ নফল, তো এই সমস্ত নানান ধরনের নফল নামাজ আছে। সেই নফল নামাজগুলো আমরা আমাদের হিসেব মতো, টাইম মতো আমরা পড়ার চেষ্টা করি, যে যেমনভাবে পড়ি। আর এখানে জিকির করার কথা খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী ফরজ নামাজের কথা। তো ফরজ নামাজ টাইমে পড়া, টাইমে আল্লাহর জিকির করা, সেই টাইমের মধ্যে, যেই টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছে, সেই টাইমের মধ্যে। আর একটা আমরা যে মুখে জুবানি জিকির যে করি, মজলিস, দ্বীনের বেহতরিন মজলিস যে আমরা করি, আল্লাহর জিকিরের মজলিস, যখন আমরা অনলাইন ক্লাস করছি সেটাও একটা আল্লাহর মজলিস। আমরা যখন সামনে বসে এক দুসরার সঙ্গে মোলাকাত করে আল্লাহর কথা কইছি, আল্লাহর দ্বীনের কথা কইছি, সেটাও একটা মজলিস। তো এই সমস্ত মজলিসগুলো যেগুলো হচ্ছে, এগুলো সব আল্লাহর কথা, আল্লাহর জিকির যেখানে হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করে দেয় যে আমার জিকির হচ্ছে কি, আল্লাহ সেখানে, আল্লাহর ওই ফেরেশতারা গিয়ে সাক্ষী দেয় যে এই মজলিসে আল্লাহর জিকির হচ্ছে, বা এই ঘরে আল্লাহর জিকির হচ্ছে। তো আল্লাহকে সেই নেকি লিখবো বলে তারা মানে কম্পিটিশন করে যে নেকি লিখবে, কখন নেকিটা লিখবো, আর কতটা লিখবে সেই হিসেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করলে আমরা কোনো সময় তার আযার থেকে খালি থাকবো না। আর আল্লাহ কোনো আমাদের ভুল, খারাপ, ভালো, মন্দ যাই করছি, কোনো কাজ থেকে গাফিল নয়। আর আমরা গাফিল হয়ে যাই, আমরা নেক কাজ করা থেকে গাফিল হয়ে যাই, আমাদের দিল গাফিল হয়ে যায়। তো আমাদের সেই থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যেন আমরা গাফিল না থাকি, আমরা শুকরগুজারি করি, আল্লাহর জিকির করি, আর আল্লাহর নিয়ামতের শুকর করি। আর আল্লাহর কথা যখন আমরা ইয়াদ করব, তো আল্লাহ আমাদের কথাও ইয়াদ করবে। আল্লাহ বলেছেন যে তুমি যেই মজলিসে আমার জিকির করবে, আমি তার থেকে সুন্দর মজলিসে তোমার জিকির করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, খুব বেশি করে আস্তাগফার পড়তেন। যখন সমস্ত মানুষের মধ্যে বসে থাকতেন তখনও আস্তাগফার পড়তেন, আবার এমনি যখন নিজের যখন সময় পেতেন তখনও আস্তাগফার পড়তেন। আর এই দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আপনি তো আপনাকে তো বকশিস করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আপনি কেন এত আস্তাগফার পড়েন, এত মাফি চান আল্লাহর কাছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি শুকরগুজারিও করব না আমার আল্লাহর? তো আস্তাগফার পড়া মানে শুধু গুনাহের মাফি নয়, এখানে আল্লাহর শুকরগুজারির কথাও বলা হচ্ছে এখানে। তো আমরা যখন ইংলিশে যখন আমরা বলি কোনো কিছু, তো যেটা আর কি চলতি ওয়ার্ড হয়, এক্সকিউজ মি, সরি, থ্যাংক ইউ, এইগুলো মানে কি বলবো, এটা নর্মাল যে একটা কথা এগুলোর মধ্যে আসে। তো মাই গশ, এইসব নানান ধরনের, মাই গড, তো এই সমস্ত কথাগুলো না বলে আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপর এই ধরনের যদি আমরা জাযাকাল্লাহ,
ফি আমানিল্লাহ, এই কথাগুলো যদি আমরা করি তো এর মধ্যে দিয়ে আমাদের আল্লাহর জিকির শামিল হয়। তো এইগুলো যখন আমরা নিজেদের মধ্যে প্রচলন চালু করে দেবো, তো সেই জিকিরটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবে, আর আমরা এটা শুকর হবে, শুকর আদা করা হবে, আল্লাহর তারিফ বয়ান করা হবে, তার সঙ্গে আমরা আজরি আজার পাবো এবং এর ফজিলত যেটা সেটাও আমরা আমাদের জীবনে দেখতে পারবো। যেমন কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, যখন কোনো কিছু হাসিল হয়ে যাবে, যখন কোনো আশ্চর্যজনক জিনিস দেখবো তখন সুবহানাল্লাহ বলা, আর যখন কোনো আমরা আল্লাহর খুব বড় নিয়ামত দেখবো, সুন্দর নিয়ামত দেখবো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কেউ কিছু দিলে আমাদেরকে বা কোনো কিছু পেলে, প্রাপ্তি হলে তাকে সেই মানুষকে থ্যাংক ইউ বলার জন্য জাযাকাল্লাহ, বিদায় নিবার সময় ফি আমানিল্লাহ। তো এই কথাগুলো আমাদের মধ্যে অবশ্যই প্রচলনে রাখা দরকার, যেহেতু আমরা একজন মুমিন মুসলমান। আর এইগুলোর যদি আমরা নিজেদের মধ্যে প্রচলনে রাখি তো আমাদের জীবন সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও রাজি হবে, আল্লাহও আমাদের জিকির বেহতরিন মজলিসে করবে। তো আমরা যদি আমাদের জিকির আল্লাহর কাছ থেকে শুনতে চাই তো নিশ্চয়ই আমরা এগুলো করব। তো জিকিরের মধ্যে হচ্ছে যে তাসবিহ, তাহলিল, তাকবীর, এইগুলো হচ্ছে জিকির। আর শুকর যদি আল্লাহ তাআলার শুকর করা হয় তো শুকর করার সালাহিয়াত সবাইকারই আছে, যে আমরা যদি যোগ্যতা কার নেই শুকর করার, কিন্তু মন থাকা দরকার। শুকর করতে গেলে আল্লাহর ইতাআত করা দরকার, আল্লাহকে মানা দরকার। তো তৌহিদের দাওয়াত সবাইকে দিতে হবে। সমস্ত আম্বিয়ারা এই তৌহিদের দাওয়াত দিয়েছে, সেটাও আল্লাহর জিকির করা হবে। আর আল্লাহর বায়ান করা হবে, আল্লাহর কথা বলা হবে, আল্লাহর নিয়ামতের কে সমস্ত কথা বলা হলে সেখানে তৌহিদের দাওয়াতও হবে। আর জিকির একটা হচ্ছে লিসানি, একটা হচ্ছে কলবি, আর একটা হচ্ছে জিসমানি। লিসানি মানে জুবান থেকে, কলবি মানে দিলের ভেতর থেকে, আর জিসমানি হচ্ছে যেটা আমরা নামাজে পড়ছি সারা সমস্ত শরীরটাকে দিয়ে। তো এইগুলো হচ্ছে কি ৩টে তরিকা জিকিরের, লিসানি, কলবি আর জিসমানি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জিকির করবে সেটা আল্লাহর তরিকাতে করবে, আমাদের থেকে বেহতর তরিকাতে নিশ্চয়ই করবে, যেহেতু আল্লাহর শানই নিরালা, আল্লাহর শানই সবথেকে আলা। তো সবথেকে আলা তরিকায় যদি আমরা আমাদের জিকির করাতে চাই ভালো মজলিসে, তো আমরা কেন করব না? আল্লাহর সঙ্গে কানেকশন বানাতে হবে, কানেক্টেড থাকতে হবে সব সময়। তো কানেক্টেড থাকতে গেলে, কানেকশন বানাতে গেলে আমাদেরকে কিছু শিখতে হবে, জানতে হবে। সবথেকে বড় কথা আমাদের মনকে পাক করতে হবে। তো মনকে পাক না করলে এই সমস্ত জিনিসগুলো আসবে না। এক তো আল্লাহকে ভয় খাওয়া, একটা ভয়ে মানুষ মান্যতা করে, আর একটা হচ্ছে মানুষ কি করে শুকরগুজারির সাথে খুশি হয়ে কাউকে মানে। তো ভয়ের মান্যতার থেকে যখন খুশি হয়ে আমরা কাউকে মানবো, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তো তখন তার মধ্যে ইখলাসটা বেশি আসে। ভয়ে করলে কি হবে, সে জবরদস্তিও হয়, অনেক সময় মন না চাইলেও ভয়ে ভয়ে সেই কাজটা করা হয়। কিন্তু খুশি হয়ে যখন করব, যখন এই আয়াতটা আমাদের জিকিরের কথা যখন আমরা শুনবো, তো তখন আমরা নিশ্চয়ই খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব ইনশাআল্লাহ। তো বুঝতে কারো অসুবিধা হয়নি নিশ্চয়ই যে জিকির করার মতলবটা কি। তো এবার আমরা দেখব ১৫৩ নম্বর আয়াতে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে বলেছে মুমিনদের কথা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। তো জিকির করার কথা বলা হলো, তো জিকির তারাই করবে আল্লাহর যারা আল্লাহর উপর ঈমান এনেছে। তো তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য তলব করো সবরের সাথে। এখানে সবরের কথা কেন বলা হয়েছে? কেন কি আমরা যখন আল্লাহর ঈমান যে সিফাতটা বলেছে আমাদের খাস করে, তো ঈমান মানে কি আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে আমাদের, শুধু বিশ্বাস মানে কিভাবে, যেমন নামাজ, রোজা এই সমস্তগুলো যারা করে, তো সে তাদের সঙ্গে শুধু খিতাব নয়, এখানে মন থেকে যারা ঈমান এনেছে তাদের কথা বলা হয়েছে। শুধু নামাজ রোজা পড়লেই ঈমান হয় না, ঈমান সমস্ত আমলের মধ্যে দেখাতে হবে। তো সেই সমস্ত লোকেদের যারা ঈমান এনেছে তাদের কথা বলা হচ্ছে। অনেক সময় নামাজ, রোজা, যাকাত সব করছে, কিন্তু বাকি জীবনের আমলগুলো সে ঈমানের সঙ্গে পুরোপুরিভাবে করছে না, নামাজটাও সে পুরোপুরিভাবে পড়ে না। তো শুধু সেই রকম ঈমান আনা নয়, এখানে ঈমান আনার মানে সাহায্য চাইবে আল্লাহর কাছ থেকে কখন? যখন আল্লাহর উপর সম্পূর্ণভাবে সে বিশ্বাস করবে, আর সেইখানে সে তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে। তো আল্লাহর কাছে এখানে সাহায্য চাওয়ার কথা বলা হচ্ছে কিসের জন্যে? কেন কি জীবনে আমাদের অনেক কিছু জিনিসের প্রয়োজন পড়ে, অনেক কিছু জীবনের উতার চড়াও
ভালো মন্দ দিন আসে সেই সমস্ত জিনিসে, সেই সমস্ত দিনের জন্যে বা আমাদের সন্তান সন্ততিদের জন্যে, আমাদের বাপ মা আত্মীয় স্বজন পরিবার পরিজন বা আমরা নিজের জন্যে না হলেও আমরা অন্য কারোর জন্যেও দোয়া চাই বা আমরা কোনো কিছু সাহায্য চাই। সাহায্য বলতে আমরা ওইভাবে আল্লাহর কাছে যা কিছু দোয়ার মধ্যে শামিল করি সেই সমস্ত কিছু। তো সেখানে সবরের সাথে চাইতে বলেছে, সবরের সাথে। এটা একটা আমাদের বহুত ইমানের কমজোরি যে আমরা সবর করতে পারি না। তো সবরে সাবিত কদম থাকতে পারি না। সবর বহুত বেহতরিন একটা তোহফা, মানে গিফট মানুষের কাছে, একটা মুমিনের কাছে। তো এই সবরটা সবাইকার মধ্যে আসবে না। যখন আল্লাহর উপর সম্পূর্ণভাবে ঈমান থাকবে, তো সময় লাগবে। সবর করার কথা এই জন্যে বলেছে যে আমি চাইলাম আর পেয়ে গেলাম, সেটা কখনোই হবে না। কেন কি? যখন মানুষ সমস্ত কিছু যখন ইজিলি পেয়ে যায় তো তখন সে বেশি নাশুকরি করে। তো সবর করে চাইলে, সবর করে পেলে তো তখন সে শুকরগুজারিও হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় নালিশ করতে থাকলে হবে না যে আমরা এই জীবনে এটা পেলাম না, ওটা পেলাম না। নানান ধরনের আমাদের নালিশ করা, শিকওয়া করা, শিকায়েত করার তো অনেক আমাদের কিছু আছে জীবনে। কিন্তু যেটা পেলাম, যেটা পেয়েছি আজ অবধি, তার শুকরগুজারি করতে হবে। আর যেটা পাবো বলে আমরা আশা করে আমরা সাহায্য চেয়েছি আল্লাহর কাছে, তার জন্যে আমাদেরকে সবর করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে দুনিয়াতে সবর ছাড়া কোনো কামিয়াবি নেই। তো যেমন ইন্না মাআল উসরি ইউসরা, আমরা সূরা ইনশিরাতে পড়ি ইন্না মাআল উসরি ইউসরা, মুশকিলের সাথে আসানি, মানে সাথে মুশকিল থাকলে তখনই তারপরে সহজ হবে জিনিসটা। তো এটার মতলব এটাই যে কোনো জিনিসটা যদি আমরা ইজিলি পাই তখন সেই জিনিসটার কদর থাকে না। যখন কোনো মুশকিলের সঙ্গে কোনো জিনিসকে আমরা পাই, মশাক্কাত করে যখন কষ্ট করে কোনো জিনিসটাকে আমরা হাসিল করি, তখন সেই জিনিসটার কদর অনেক বেশি হয়। যেমন একটা আমাদের জীবনের একটা উদাহরণ ছোট মতো, কোনো মানুষের যদি সন্তান অনেক বছর পর হয়, বিয়ে হওয়ার অনেক বছর পরে হলো, তো তখন সেই সন্তানের কদর তার কাছে কতটা থাকে। আর যাদের দেখবেন বছরের পর বছর বাচ্চা একটার পর একটা এসেই যাচ্ছে, হয়েই যায়, তো তাদের বাচ্চারা হেলাফেলা, তাদের কোনো ইয়েই নেই, অত পরবাই হয় না। কিন্তু যখন ওই আবার এমনি মানুষের যদি দেখে আরো একটা এক্সাম্পল, চাকরি, যখন কোনো মানুষের চাকরি বা জব থাকে না, তো তখন তার কিরকম অবস্থা হয়। আর যখন অনেক মুশকিল করে কোনো জব পায় বা কোনো রকমের ইনকামের রাস্তা খুলে যায়, তখন সেই পয়সাটা, সেই টাকাটা বা সেই ইনকামটাকে নিয়ে কিভাবে সে বাঁচিয়ে বাঁচিয়ে চলে। যেমন ঘরে যখন কোনো জিনিস থাকে না, সামান্য একটু কিছু পেলে সেটাকে আমরা কেমন সেটাকে যত্ন করে সেই জিনিসটার ব্যবহার করি, তো তেমনি এইভাবে। তো কষ্টের সাথে যখন কোনো জিনিস পাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য সবর করে বলেছে, সবর করলে কোনো জিনিস আমরা যাতে মর্যাদা তার সম্পূর্ণ দিতে পারি, সেই জন্যে সবরের সাথে সমস্ত জিনিস আমরা চাই। তো সবরের আজর হচ্ছে বেশুমার, বহুত বহুত আজর সবরের। আর সবরের রেজাল্ট সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই দেয়। আর যারা হাসাদ করে, তো যারা হাসাদ করে তাদের জন্যে কিন্তু তাদের সমস্ত নেক আমল কিন্তু জায়া হয়ে যায়। তো তাদের সবর মোটেই থাকে না, তারা দুসরা লোকের দেখে হাসাদ করবে। তো তাদের সবর থাকলে পরে তারা কোনোদিনই কারো দেখে ওই নাসবরিপানা করে কারো প্রতি হাসাদ করবে না। তো এখানে হাসাদ কথা কেন বললাম, হাসাদ মানে জ্বলন হয়, জেলাসি হয়, তো তখন তার নিজের নিয়ামতের উপর সে সবর আর শুকরগুজারি ভুলে যায়। ভুলে গিয়ে সে অন্য কারো জিনিসের উপর দেখে সে সেটা চাইতে তো থাকবে বা হাসাদও করবে তার সাথে। তো আমাদের হাসাদের গুনাহ থেকে বাঁচলে তো আমাদের সবরটা আরো বেশি পুক্তা হয়ে যায়। তো এখানে দেখুন আমরা যে দোয়া পড়ি অনেক সময়, যে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতে গিয়ে এই দোয়াটা পড়তেন। তো এই দোয়াটা পড়লে আল্লাহর কাছ থেকে আমরা মাফি পাবো, সাহায্য পাবো। তারপরে আমরা আবার আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। যেমন বদরের মওকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন বদরের যুদ্ধের সময়। আর নামাজ থেকে আমাদেরকে সাহায্য চাইবার কথা এখানে বলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে হচ্ছে এটা, নামাজ থেকে সাহায্য চাওয়া। যেমন বদরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এত দোয়া করেছেন যে নিজের পিঠ থেকে চাদরটা পড়ে গেছে। তো সেইটা মানে আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন আর দোয়া করেছেন কেঁদে কেঁদে, যে কটা মাত্র মুসলমান আমরা হয়েছি, আজকে যদি এই জঙ্গে শহীদ হয়ে যায় তো তোমার নাম লেওয়া এই দুনিয়াতে কেউ থাকবে না, ইয়া আল্লাহ করে এরকম নানান ধরনের আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন। তো বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাহ দিয়েছিলেন
কামিয়াবি দিয়েছিলেন। তো আমাদেরকেও আমাদের জীবনে যে সমস্ত হাজতগুলো আছে, তো সালাতুল হাজত পড়ে আমরা দোয়া চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে দিয়ে যদি আমরা চাই, তো আর সবর করতে হবে। আল্লাহ যখন প্রয়োজন মনে করবে, আমাদের যখন প্রয়োজন যেটা আমাদের জন্য বেটার হবে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সময়ই দেবে। আর সময় আর অকাতের বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেয় না। তো একটা সময় আছে সমস্ত কিছু পাবার, তো সেই সময়ই আমরা পাবো, তার জন্য আমাদেরকে সবর করতে হবে। আর তার মধ্যে কিছু আছে যে আমরা কোনো হারাম জিনিস যেন আমরা না চাই, আমরা যেন হালাল চাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়, হক আর বাতিল, হারাম হালালের তৌফিক। এই সমস্ত তৌফিকগুলো থাকলে তখন আমরা নিজের জন্য বেটার জিনিসই চাইবো। আর অন্য কারো লোকসানের জিনিস আমরা কিন্তু কোনো সময় চাইবো না, যেন অন্য কারো লোকসান না হয়। তো সেখানে নিজেরই আমল জায়া হয়ে যাবে, নিজেরই ঈমান খারাপ হবে। তো এখানে শুরুতেই ওই জন্য বলা হয়েছে ঈমানওয়ালাদের কথা। তো নিজের ঈমান যেন কেউ না খারাপ করে ফেলি আমরা, সেদিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতে হবে। এবার হচ্ছে সবরের কতগুলো তরিকা আছে। ১ম নম্বর হচ্ছে হারাম ইয়া গুনাহ থেকে বাঁচা, সেই সমস্তগুলো বেঁচে থাকা হারাম আর গুনাহ থেকে। সেটাতেও আর খুশিতেও সবর আর গুনাহতেও সবর। তো খুশি, হারাম কাজেও খুশি মিলে, আবার গুনাহের কাজেও খুশি মিলে অনেক সময়। তো সেই জিনিসগুলো থেকে নিজেকে সবর করায় রাখা, এটা হচ্ছে একটা সবর। আর হচ্ছে আল্লাহর এহকামাত, তার উপরে আমল করা, সেখানেও সবরের দরকার। আর দিনের যে কাজ আমরা করি, তাতে আমাদের যে সাবিত কদম থাকা, জমে থাকা, সেই রাস্তায় টিকে থাকা, সেইটাই হচ্ছে, সেখানেও সবরের দরকার। আর হচ্ছে ৪ নম্বরে হচ্ছে মুসিবত, দুঃখ, সেই সময় সবর করা। আর সেই সময়কার প্রথম সবরটাই হচ্ছে সবর। আমরা কেঁদেও নিলাম, লোককে গালিগালাজও দিয়ে নিলাম, লোককে দোষারোপও করে নিলাম, আমরা সেখানে বুক পিটাপিটিও করে নিলাম, কারো মাইয়েত হয়ে গেলে জামা কাপড়ও ফেলে নিলাম। তো সেগুলোও করে নিয়ে তারপরে যদি মনে করি ৩ দিন, ৪ দিন, ১০ দিন পরে যে আমি সবর করে নিয়েছি, সেই সবর না। প্রথম সবর হচ্ছে সবর। কোনো দুঃখ নোকসান যখনই হবে, তখনই মনটা আল্লাহর দিকে করতে হবে, আল্লাহ আমার কপালে এটাই রেখেছিল, এটাই আমার নসিবে আছে, তো এটাই হয়েছে, আল্লাহর ইচ্ছাতে হয়েছে। সেই যে সবর করা, নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে আমার জন্য কিছু ভালো রেখেছে, আর আল্লাহর থেকে মদদ তলব করা, সেই সবর হচ্ছে সবর। আর মুমিনের জিম্মেদারি হচ্ছে যে আল্লাহর সমস্ত কথা অন্যজনের অবধি পৌঁছানো। আর তার মধ্যে যেই সমস্ত কথাগুলো আসবে, যেই সমস্ত প্রবলেমগুলো আসবে, সেই প্রবলেমগুলো সামনা করা, সবরের সাথে সামনা করা। শয়তানের ওয়াসওয়াসা থেকে আরও অনেক কিছু। তো বেসবরি হচ্ছে শয়তানের কাজ, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আমরা যে নাসবরিপনা করি না অনেক সময়, যে সবরই হয় না কোনো জিনিসের জন্যে, তো ওই নাসবরিপনা করাটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, বা শয়তানের দিলাসা দেয় মানুষের মনে, যে তুই তাড়াতাড়ি কর। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর করার তৌফিক দিক, শুকর করার তৌফিক দিক। আর একজন পারফেক্ট মুমিন বানবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিধা রাস্তায় কায়েম রাখুক। আল্লাহর মদদ আমরা সবসময় চাই, যে প্রত্যেক নামাজে চাইছি। তো আল্লাহর উপর ঈমান রেখে আমরা সেই রাস্তায় নিশ্চয়ই সবর করব আর শুকর করব। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত প্রচেষ্টাকে কবুল করুক, আমাদেরকে নেক কাজ করার তৌফিক দিক আরও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।